এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো বরাবরের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি সকলের ভালো লাগবে। তো তোমাদেরকে এই যে অনেকগুলো লেবু দেখাচ্ছি আর অনেকগুলো শশাগুলো বাজার থেকে আমার ছেলেকে নিয়ে আসলাম। আর এই যে অনেকগুলো লেবু, আর এই যে সকালবেলায় চা আমি বসিয়ে দিয়েছি। সকালে নাস্তা খাবো। তো আমার ছেলে বললো আজকে মা ডিম খাবো না, এই জন্য আর ডিমটা সেদ্ধ করলাম না। আর এই যে আমি এইভাবে চা খাই কিন্তু বিস্কিট দিয়ে, এইভাবে ভিজিয়ে। আমার কিন্তু এইভাবে খুব ভালো লাগে। তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর দেশ ও দেশের বাইরে যে সকল বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটির সাথে থাকবে। ব্লগ ভিডিওতে কি থাকছে মিস করে যাবে, না হলে সবাই ভিডিওটির সাথে থাকবে। আর এই যে আমি সকালবেলায় চা নাস্তা খাওয়ার পরে এই যে গরম গরম ফুলকো ফুলকো রুটি আমি বানিয়ে নিচ্ছি। তো আমার রুটিগুলো কিন্তু সবগুলো ফুলে, এত সুন্দরভাবে ফুলে, তো আমি আমার খুব ভালো লাগে। আর রুটি যদি হয় ভালো তাহলে তো রুটি বানাতেও ভালো লাগবে। আমার এই যে আমি প্রতিদিনকার আমার অভ্যাস, এইভাবেই রুটি বানাই আর এইভাবে আমার রুটিগুলো সব ফুলে এত ভালো লাগে। তো তোমরা দেখো এক এক করে সব রুটিগুলোকে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো সবগুলোই ফুলছে। তো আমার রুটিগুলো কি বলবো, আমার খুবই ভালো লাগে। আর অনেক আপুরাই আছে, সবাই বলে আপু ফুলকো ফুলকো রুটি খুব সুন্দর হয়েছে। কমেন্টটা দেখে আমার কিন্তু রুটি বানানোর ভিডিওটা আমি সবটুকু আমি একটু একটু করে আমি ক্লিপ নিই, কারণ আপুরা পছন্দ করে এই কারণে। তো এই যে আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর কত সুন্দর রুটি, দেখতেই পাচ্ছ তোমরা, কত সুন্দর আর নরম কিন্তু তুলতুলে। আর সকালবেলায় শীতের সময় এই গরম গরম রুটি কিন্তু দারুণ লাগে। তো আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে। আর আমার তো আরেকটা নতুন চ্যানেল আছে, তো সেই চ্যানেলেও আমি ভিডিও দেওয়া শুরু করব। তো আমি তো এই যে পুরোনো চ্যানেল, এই চ্যানেলে আমি তো অনেক দিন ভিডিও দিইনি, এই কারণে আমার অনেকটাই রিচ কমে গেছে ভিডিওর। তো একটু এটাকে একটু উঠিয়ে দিই, একটু ভিউজটা আসতে লাগুক, তারপরে আমি তখন নতুন চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করব। তো আমার এই আইডিতেই আমি পোস্ট করে দিয়েছি। তো সবাই আমার নতুন চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে তোমরা আমাকে একটা পোস্টে কমেন্ট করে যাবে। আর আমি সবাইকে পোস্টের কমেন্ট দেখে আমি সবাইকে বন্ধু করে নেব, সবার পাশে থাকব। আর এই যে নতুন অনেকগুলো লেবু দেখো। আর আমার এই চ্যানেলে আমি আর কিছুদিন ভিডিও দেব, তারপরে একদিন পর একদিন ভিডিও দেব। নতুন চ্যানেলে একদিন দেব আর এই চ্যানেলে একদিন ভিডিও দেব, একসঙ্গে তো দুটো চ্যানেলে প্রতিদিন ভিডিও দেওয়া যাবে না। তো আমি প্রতিদিনই ভিডিও দেব, কিন্তু একদিন এই চ্যানেলে একদিন নতুন চ্যানেলে। তো এইভাবে করে কাজ করব আর বন্ধ করব না। আমি ভিডিও দেয়া কোনো সময় বন্ধ করব না। তো এই যে সকালবেলায় রুটি বানিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। ভিডিও যতই কষ্ট হোক দেওয়ার চেষ্টা করব। একমাত্র যদি বাইরে যদি কোথাও না যাই, কোনো জায়গায় বেড়াতে, কোনো আপাত বিপাত ছাড়া আমি ভিডিও সবসময় দেওয়ার চেষ্টা করব। তো তোমরা আমার ভিডিওটির সাথেই থাকবে। আর আমার ভিডিও আমার কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর এই যে আমি শুকনো লঙ্কা আমি ভেজে নিচ্ছি আর সিমকে আমি সেদ্ধ করে নিলাম। সিম ভর্তা বানাবো, তোমরা ভিডিওটি দেখতেই থাকো। যে আমি কিভাবে সিম ভর্তা করেছি সেটাও তোমাদেরকে বলবো। তো আমার ভিডিও যে সকল বন্ধুরা এখনও ধৈর্য ধরে দেখছো, সে সকল বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক অভিনন্দন। তো এখনও যারা লাইক দাওনি, একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। তো আমার এই যে মাছ ভেজে নিচ্ছি। তো মাছ কি দিয়ে রান্না করব, তো তোমরা না দেখলে তো বুঝতে পারবে না। তো ভিডিও কেউ স্কিপ করবে না, আমি কি রান্না করছি না রান্না করছি তোমরা কেউ দেখতে পাবে না। সেই জন্য বলি ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে। আমি যতটুকু পারি ছোট করার চেষ্টা করি। তো আমি ব্লগ ভিডিও তো একটু একটু করে ভিডিও ক্লিপ নিতে গিয়ে অনেক বড় হয়ে যায়।
তারপর আমি চেষ্টা করি যত পারি ছোট করার। তো আমি ভিডিওর স্পিড বাড়িয়ে দিয়ে ভিডিও কেটে দিয়ে আমি ছোট করে দিই। তো এই যে আমি ফুলকপি আর আলু আমি এই যে তেলে দিয়ে দিয়েছি, একটু তেল কম হয়েছিল। তারপরে আমার মনে হলো যে আমি এই যে তেলটা তাতানোর জন্য এখন আর নাড়াচাড়া করব না, একটু তেলটা তেতে যাক, তারপরে আমি এই যে ফুলকপিটাকে আমি নাড়বো, না হলে কাঁচা তেলের মানে গ্যাস করবে। এভাবে মানে তেলটা পুড়িয়ে দিলে আর কাঁচা তেলের গ্যাস করবে না। আমি এবার মশলা দিয়ে আমি সব কিছুই করে কষিয়ে ভালো করে কষিয়ে মানে সেদ্ধ হয়ে আসবে, তখনকার আমি ঝোলের জন্য পানি দেব। আমি এবার কষাতে দেব। তো আমার রান্নাবান্না আমার রেসিপিগুলো কেমন লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার রান্নাবান্না তোমাদের সাথে রেগুলার আমি প্রতিদিন মানে রান্না শেয়ার করি। আমি যেগুলো রান্না করি সেগুলোই তোমাদের মাঝে শেয়ার করি। আদার্স কোনো কিছু করার আমি সময় পাই না, কি আর করব। ইউটিউব চ্যানেল যাদের আছে তারাই জানে যে কি মানে প্যারা ইউটিউবে কাজ করা। আর অন্য কিছু করার সময়ই পাই না। আর এই যে মানে দিন ছোট, কি আর বলবো, এই জন্য যতটুকু পারি তো মানে তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। আর সকালবেলা থেকে দুপুর পর্যন্ত তো 3 বার মানে রান্নাবান্না খাওয়া দাওয়া, তারপরে আর কি আর করব। বিকেলবেলা তো একটা ফ্রি টাইম, সেই টাইমটাতে একটু বসে থাকতে মন চায়, তারপরেও তার মোবাইল। আর আমি বিকেলবেলাতেই ভিডিও এডিটিং করি, বিকেলে ভিডিওটা এডিটিং করি, তারপরে সন্ধ্যাও হয়ে যায় ভিডিওর ভয়েস দিতে। এই যে এখন সন্ধ্যা পার হয়ে গেছে, আমি এখন ভিডিওর ভয়েস দিচ্ছি। মানে কোনো সময় একটু আরাম পাই না, কি আর বলবো, যে এবার ভিডিও দেওয়া যখন শুরু করেছি বন্ধ করলে আর হবে না, এই কারণে সব সময় ভিডিও দিয়েই যাব। আর আমার প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড হয়। নতুন বন্ধুরা তোমরা জেনে রাখো, আমার প্রতিদিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড হয়। তোমরা আমার চ্যানেলটি ভিজিট করতে পারো। আমিও তোমাদের চ্যানেলে ঘুরে আসব, কমেন্ট পেয়ে আমি তোমাদের পরিবার থেকে ঘুরে আসব। আর এই যে আমি সিম ভর্তা করে নিয়েছি, সিমটা সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে আমি ভালো করে আমি এই যে ভর্তাটা করে নিয়েছি। আর এই যে আমার পিচ্চি সোনার মজা দেখো, কত সুন্দর করে প্লেটটা সাজিয়েছে। মানে ও শসা আর গাজর কেটেছি, এজন্য ও শসা গাজর তুলে নিয়ে কতগুলো মানে সারি সারি করে সাজিয়েছে দেখো। আর এই যে রান্না বান্না, এই যে ফুলকপি আলু আর এই যে মাছ দিয়ে রান্না করেছি। এটা হচ্ছে মিরকে মাছ। তো মিরকে মাছ আমার খুবই ভালো লাগে, খুব সুন্দর একটি মাছ। আর কালকের একটু কপি ভাজা ছিল, সেটাও গরম করে নিলাম। তো আজকে দুপুরের এই আয়োজন। তো আমার এই যে আমার ছোট্ট পিচ্চি সোনাকে আমি দিলাম মাছ। ও বলছে আর একটু মানে ছোট যে পিসটা সেটা চাইছে, তো আমি বললাম ছোটটা নিতে হবে না, বড়টা নাও। তো আমার ভিডিও কেমন লাগে, আমার রান্নাবান্না কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের এই যে দুপুরের আয়োজন, আমিও ভাত বেড়ে নিয়েছি, আমিও খাচ্ছি। আর এই যে লেবু আর ভর্তার সাথে গরম গরম ভাতের সাথে কিন্তু সেই লাগে খেতে। আমি এই যে ভর্তা নিলাম, তো আমার ছেলে বলছে ভর্তাটা দারুণ হয়েছে। তা আমি এরকমভাবে কোনোদিন ভর্তা করি না, তা আজকে করলাম, কিন্তু ছেলে পছন্দ করেছে যেহেতু। তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।